আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। শুরুতেই একটা বিশেষ খবর, যেটা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। কখন ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করবে, কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব পড়বে, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে চলেছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের 6টি জেলায় লাল সতর্কতা জারি করে দিয়েছে। তার মধ্যে 2টি জেলা রয়েছে যেখানে অতি ভারী বৃষ্টি হবে 200 মিলিমিটারের বেশি। এছাড়া বাকি এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় 110 থেকে 120, কখনো কখনো 135 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যবাসীকে সতর্ক থাকতে এবং সুরক্ষিত জায়গায় থাকতে। আজ পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এগ্রাকোন্টায় জ্যোতি আলুর দাম রয়েছে 2380 টাকা থেকে 2420 টাকা কুইন্টাল। নদিয়ার রানাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2340 থেকে 2350 টাকা কুইন্টাল। পূর্ব বর্ধমানের মেমারিতে জ্যোতি আলুর দাম রয়েছে 2260 টাকা থেকে 2300 টাকা কুইন্টাল। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 2100 টাকা কুইন্টাল। বীরভূমে জ্যোতি আলুর দাম রয়েছে 1950 টাকা থেকে 2050 টাকা কুইন্টাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে লোকাল আলুর দাম রয়েছে 2100 টাকা থেকে 2200 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে লোকাল আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 3000 টাকা কুইন্টাল। কলকাতার বড় বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে 2100 টাকা থেকে 2140 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 2250 টাকা থেকে 2400 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1900 টাকা থেকে 2100 টাকা কুইন্টাল। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে আপডেট উঠে আসছে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হবে বলল আইএমডি। 120 কিমিতে উঠবে ঝড়, বিপদ বেশি এই 6 ঘন্টায়। জানুন বিস্তারিত। ক্যানিং এবং সাগরদ্বীপে আরও কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি বাড়াচ্ছে, সেই শক্তি বাড়িয়ে আজ মধ্যরাতে আছড়ে পড়তে পারে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে। কোথায় ল্যান্ডফল হবে তা জানালো ভারতীয় মৌসুম ভবন। আর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে 120 থেকে 135 কিমি পার ঘন্টায়। শেষ কয়েক ঘন্টায় ঘূর্ণিঝড় রেমাল আরও এগিয়ে এসেছে, যা শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে উপকূল পার করবে। ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে রবিবার মধ্যরাত্রি দক্ষিণ পশ্চিমবঙ্গের কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল পেরিয়ে যাবে রেমাল। সেই সময় দমকা হাওয়া থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ কখনো কখনো ঘন্টায় 135 কিমি হতে পারে। আজ রবিবার দুপুরের পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি ওয়েদার একেবারেই খারাপ। বিভিন্ন জায়গাতে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে চলেছে। ওই সময় সীমার মধ্যে ঘন্টা 6 দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া সবথেকে খারাপ থাকবে, যেটা আমরা এখন লক্ষ্য করতে পারছি। সাধারণত ল্যান্ডফল শুরু হওয়ার আগে থেকেই এই সময় শুরু হলো। ল্যান্ডফল প্রক্রিয়ায় সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত আবহাওয়া সাধারণত সব থেকে খারাপ থাকবে। আজ কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে? দক্ষিণবঙ্গের 6টি জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে একটি বা দুটি অংশে অত্যাধিক ভারী বৃষ্টি 200 মিলিমিটারের বেশি হবে, আর কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।